আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো দেশে দুর্নীতির চাদর। কইবেন যে আবার কেমন কথা? হ্যাঁ, এইরকম কথাই। দুর্নীতির চাদর এটা সবাই জানে। সেই স্বাধীনতার পরের থেকেই অদ্যাবধি পর্যন্ত প্রত্যেক বছর আন্তর্জাতিক যে দুর্নীতির রিপোর্টটা বের হয়, সেখানে দেখা যায় স্ট্যান্ড করছে বোর্ডে যেরকম আগে স্ট্যান্ড করতো মেট্রিকে, এরকম স্ট্যান্ড করছে 1, 2, 3, 4, 5-এর মধ্যে থাকবে। এটা একটা কথা হইল নাকি? এটা কেউ কোনো দিন ভাবলো না, ওটাইতেও পারলো না, চেষ্টাও করলো না। তাহলে কেমন রাষ্ট্র হলো তাই কোন? সেই দুর্নীতির চাদরে কি আছে? সরকারি অফিসে ঘুষে ভর্তি, ঘুষের জন্য কোনো টেবিলে ফাইল নড়ে না। এটা তো সবসময় সব বিষয়ে আপনারা জানতে পারেন বিভিন্ন মিডিয়া থেকে। এটা একটা বেসরকারি অফিসগুলো, সেওগুলা এত স্বজন প্রীতি, দেখে দেখে প্রমোশন, নিজের লোকের প্রমোশন, এবং তারা সরকারি অফিসেরও যারা কর্ণধার, বড় বড় পদে আছে, বহু হাজার কোটি টাকার, বহু কোটি কোটি টাকার মালিক, শত কোটি টাকার মালিক, তারা দুর্নীতি করে আর কিছু না। তারপরে আসলো কি, ওই শ্রমিক ঠকানো। আমাদের দেশে গার্মেন্টস শ্রমিক ওই 1/2 কোটির বেশি, প্রচুর ঠকানি। এটা জানেন আপনারা। আরও যত ধরনের কারখানা আছে সেখানেও প্রচুর শ্রমিক, সব কিছু মূল্যে কোটির উপরে ঠকায় মালিকেরা। এটা দুর্নীতির একটা চাদরের একটা অংশ। আর একটা কি, চাঁদা তো বিশ্বসেরা, এটা সবাই জানে। সবসময় মুখে মুখে বিভিন্ন এলাকা ভিত্তিক এক একজনের চাঁদা বৃত্তি, এক এক নেতার ছত্র ছায়া। তারপরে কিছু আছে প্রশাসনের, এরাও চাঁদাবাজি করে। টেন্ডার যখন যে দল ক্ষমতায় থাকে বা যার যে এলাকায় শক্তি সামর্থ্য বেশি, টেন্ডারবাজি করে, বুঝলেন না? বিদেশে টাকা পাচার কে না জানে? শেখ হাসিনার আমলে এত টাকা পাচার হয়েছে, সব আমলেই কম বেশি হয়েছে। তো এতই হয়েছে যে পৃথিবীর সমস্ত বিশ্ব রেকর্ড ভেঙে ফেলছে টাকা পাচারের দিক থেকে। ঋণ খেলাপি দেখেন গা, ঋণ খেলাপি তো ওই গরিব মানুষে করে না, কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার, এর দেশের শীর্ষস্থানীয় ধনী ব্যবসায়ী কোন, ওই শিল্পপতি কোন, কলকারখানার মালিক কোন, ইত্যাদি বড় বড় আর্থিক কুমির যেগুলা, তারা এই ঋণ খেলাপিগুলো করে। ঋণ খেলাপি মানে ব্যাংকের থেকে তো ঋণ করে, ব্যাংক ডাকাতি, বুঝলেন না? এইগুলো। তারপরে ওই জমি দখল, ভূমি দখল, এগুলো তো আছেই। তে এগুলো হলো দেশে দুর্নীতির চাদর, বুঝলেন না? দুর্নীতির চাদর এগুলো মানুষের কেউ জানে না, কেউ বুঝে না। এরা লালন পালন করতেছে। কাজে এই চাদর আপনারা তুলে ফেলেন। যখনই যে শাসনে আসবেন, তাদের একটা থাকা উচিত, উদ্দেশ্য থাকা উচিত যে তারা দুর্নীতির চাদরটা উপরে ফেলবে, তুলে ফেলবে, দেশটাকে সর্বদিক থেকে দুর্নীতি মুক্ত করবে। তো ভালো থাকুন বন্ধুগণ।